আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আপনাদের সবার জন্য নিয়ে এসেছি হলো খাসি মুরগি রান্না রেসিপি নতুন আলু দিয়ে। চলুন দেখে আসি এটা রান্না হয় কিভাবে। প্রথমে আমি একটা কড়াইতে যেখানে আমি মুরগি মাংসটা রান্না করব সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। কেউ একটু বেশি তেল খায়, যারা একটু বেশি তেল খান তারা একটু কম তেল খাওয়ার ট্রাই করবেন, কারণ বেশি তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। পরে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আমার পরিমাণ মতো। পেঁয়াজ কুচি অ্যাড করার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এই যে অনবরত নাড়াচাড়া করার পর এখানে আমি দারচিনি, এলাচ এখানে অ্যাড করে দিব এবং আবার ভালো করে নাড়াচাড়া করব। পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, পরে আদা রসুন, পরে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, পরে মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু ওই ক্লিপটা নিয়ে নিই, ওই যে আদা রসুন আর হলুদ গুঁড়ো অ্যাড করার কারণ হলো কি অনেক ধোঁয়া আসছিল আর ক্লিপটাও ডিলিট হয়ে গেছে। পরে এখানে আমি জিরা ফাঁকি ধনিয়া ফাঁকি একসঙ্গে এখানে আমি অ্যাড করে দিয়েছি। পরে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, যতটুকু যাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করার চেষ্টা করবেন। এরপর এটা আমি অনবরত নেড়ে নিচ্ছি। পরে যে আমার খাসি মুরগি কাটা পিসগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করে নিব। দেখেন কালারটা যে কী সুন্দর আসছে, দেখেই মন শান্তি লাগে। আমার কাছে এরকম কালার অনেক পরিমাণে ভালো লাগে, লাল লাল অনেক ভালো লাগে। এরপর আমি এখানে পানি অ্যাড করে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পরে যখন মাংসটা মিডিয়াম সিদ্ধ হয়ে যাবে তখন আমার নতুন আলুগুলো আমি ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে তরকারিটা খেতে জাস্ট ওয়াও হয়। একবার খেলে আপনারা বারবারই খেতে মন চাবে, এত পরিমাণে মজা হয়। পরে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই যে পানি অ্যাড করার, এই যে আমার রান্না পুরো কমপ্লিট। মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা খাবো এবং এনজয় করব। আল্লাহ হাফেজ।